তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জিহাদুল ইসলাম। বেদনাদায়ক কুকুরের এই শর্ট ভিডিওটি হয়তোবা আপনাদের অনেকের চোখেই বেজেছে। তবে আপনি যদি দুর্বল মনের মানুষ হয়ে থাকেন তাহলে আমি কথা দিচ্ছি আপনি এটার সম্পূর্ণ মুভিটি দেখে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বলে মুভির মূল ঘটনাতে চলে যাওয়া যাক। মুভির শুরুটা হয় আমাদেরকে একটি এয়ারপোর্টকে দেখিয়ে, যেখানে আমরা দেখতে পাই একজন লোককে যার নাম ইগার, যে তার প্রিয় কুকুর পালমাকে নিয়ে দেশের বাইরে একটি জবে যাচ্ছে। এর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই সে তার কুকুরকে নিয়ে প্লেনের কাছাকাছি পৌঁছে যায়। দ্বিতীয়ত আমরা দেখতে পাই ওখানকার এয়ার হোস্টেসকে, যার নাম নিনা। নিনা যখন ইগারের বোর্ডিং পাস চেক করছিল তখন সে পালমার মেডিকেল সার্টিফিকেট চায়। তখন ইগার নিনাকে বলে, আমার কাছে তো পালমার কোনো মেডিকেল সার্টিফিকেট নেই। তখন নিনা ইগারকে বলে, সরি, তাহলে তো আমরা নিয়ম অনুযায়ী এই কুকুরকে প্লেনে উঠতে দিতে পারবো না। আর নিনা এটাও জানায় এই এয়ারপোর্টে একটি মেডিকেল রয়েছে, যেখান থেকে সে চাইলেই পালমার মেডিকেল রিপোর্টটি করিয়ে আনতে পারে। এরপর ইগার পালমাকে নিয়ে পাগলের মতো ছুটতে থাকে সেই ক্লিনিকের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই ক্লিনিকের সামনে পৌঁছে যায়। এরপর ডাক্তার যখন পালমাকে চেক করছিল তখন সে পালমার কানে একটি ইনফেকশন খুঁজে পায়, যে কারণে সে পালমাকে আর মেডিকেল রিপোর্টটি দিতে পারে না। ডাক্তারের এই কথা শুনে ইগার খুব আপসেট হয়ে পড়ে, আর সে আবারও দৌড়ে ছুটতে থাকে ওই প্লেনের দিকে। ইগার এবার নিনাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। ইগার নিনাকে বলে, এই প্রথমবার আমার বাহিরে কোনো জব হয়েছে, আর আমি যদি টাইম মতো সেখানে যেতে না পারি তাহলে আমাকে এই জবটাও হারাতে হবে। আর এই কুকুরটারও আমি ছাড়া আর কেউ নেই, আর আমি যদি ওকে ফেলে চলে যাই তাহলে তো না খেতে পেয়েই মারা যাবে। এভাবে ইগার নিনাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। এক পর্যায়ে ইগার নিনার পা পর্যন্ত ধরতে যায়। এরপর নিনা পালমার মায়াবী চোখের দিকে তাকিয়ে তাকে প্লেনে ওঠানোর পারমিশন দিয়ে দেয়। এতে করে ইগর ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তখনই সেখানে সিকিউরিটি জুরিনা চলে আসে। সে তাদের এই দৃশ্য দেখে তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ইগার তখন জুরিনাকে তার ঘটনাটি খুলে বলে, যাতে করে জুরিনা ভীষণ ক্ষেপে যায়, আর সে নিনাকে অনেক বকাঝকা করতে থাকে। জুরিনা আরো বলে, এটা কোনো চিড়িয়াখানা না যে একটি কুকুরকে মেডিকেল রিপোর্ট ছাড়াই প্লেনে উঠতে দেওয়া হবে। যার কারণে ইগার বুঝে যায় পালমাকে রেখে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। ইগারের মনটা তখন খুবই খারাপ হয়ে যায়, আর সে তার পকেট থেকে একটি বল বের করে, যেটা পালমাকে উদ্দেশ্য করে অনেক দূরে ছুঁড়ে মারে। অবুঝ প্রাণীটিও তার মালিক তার সাথে খেলা করছে ভেবে দৌড়ে সে বলটি আনতে ছুটে যায়। এরপর পালমা যখন বলটি নিয়ে পেছন দিক ফেরে সে দেখতে পায় তার মালিক তাকে ফেলেই প্লেনে উঠে গিয়েছে। এদিকে প্লেনের ইঞ্জিনটি স্টার্ট হয়ে যায় এবং প্লেনটি সামনের দিকে এগোতে থাকে। প্লেনটি কিছু দূর যাওয়ার পর এয়ার হোস্টেস নিনা লক্ষ্য করে পালমা ওই প্লেনের সাথে সমান গতিতে দৌড়চ্ছে। পালমা এত স্পিডেই দৌড়চ্ছিল সে এক পর্যায়ে প্লেনের সামনে পৌঁছে যায়, যাতে করে প্লেনের পাইলট বাধ্য হয় প্লেনটিকে থামানোর জন্য। পালমা প্লেনের সামনে এসে অনেক চেঁচাচেঁচি করে, কিন্তু তার মালিক ইগার ভিতরে চুপচাপই বসে থাকে, সে কোনো শব্দ করে না। এরপর পালমা তার মালিককে অনুসরণ করার জন্য একটু সাইডে আসে। এই সুযোগে প্লেনটি আবারও গতি হয়ে ছুটতে থাকে। এবার আর প্লেনটি স্লো হয়ে চলে না, সে আরো গতি বাড়িয়ে সামনের দিকে ছুটতে থাকে। এক পর্যায়ে প্লেনটি মাটি থেকে আকাশে উড়ে যায়, আর এদিকে পালমাও এক ধ্যানই প্লেনের দিকেই তাকিয়ে থাকে। এরপর আমরা ওই এয়ারপোর্টের কিছু পুলিশকে দেখতে পাই, যারা পালমাকে দেখে তাকে ধরার জন্য তার পিছু ছুটতে থাকে। পালমাও তার প্রাণের মায়া দৌড়ে ছুটতে থাকে, আর সে একটি ছোট জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এখানে আমরা আরেকজন লোককে দেখতে পাই, যার নাম টেকনব। সে পালমার পেছনে পুলিশ দেখে তার পালানোর কারণ বুঝতে পারে। এরপর সে পালমাকে লুকাতে সাহায্য করে। সেই পুলিশগুলো যখন টেকনবকে কিছু জিজ্ঞেস করে তখন টেকনব বলে, না, এখানে তো কোনো কুকুর আসেনি। ফলে ওই পুলিশগুলো ওখান থেকে চলে যায়। এরপর টেকনব পালমার কাছে গিয়ে বুঝতে পারে সে অনেক ক্ষুধার্ত, তাই সে তাকে কিছু খেতে দেয়। কিছুক্ষণ পরে পালমার কানে একটি প্লেনের শব্দ ভেসে আসে, যার কারণে সে পাগলের মতো লানোয়ের দিকে ছুটতে থাকে। পালমা দৌড়তে দৌড়তে প্লেনটি ল্যান্ড করার একদম মধ্যবর্তী স্থানে চলে আসে, ফলে প্লেনটি আর ল্যান্ড করতে পারে না। তাই পাইলট বাধ্য হয় প্লেনটিকে দ্বিতীয়বার ল্যান্ড করানোর জন্য। এখানে আমরা দেখতে পাই ওই প্লেনের ভিতরে মস্কোর একজন মন্ত্রী ছিল। সেই দুর্ঘটনার জন্য প্লেন থেকে বেরিয়ে সিকিউরিটি ইনচার্জ জুরিনাকে অনেক বকাঝকা করে। তখন জুরিনা তাকে বলে, স্যার, আমরা কুকুরটিকে মেরে ফেলার ব্যবস্থা করছি, এই বলে তাকে সান্ত্বনা দেয়। আর এদিকে পালমা এক দৃষ্টিতেই প্লেনের দরজার দিকে তাকিয়ে থাকে, কারণ সে বিশ্বাস করে তার মালিক ইগর তাকে নিতে ফিরে এসেছে। এরই মধ্যে জুরিনার কথায় কিছু পুলিশ সেখানে হাজির হয়ে যায়, আর তারা পালমাকে ধরার জন্য অনেক চেষ্টা করে। এক পর্যায়ে তারা পালমাকে ধরেও ফেলে। পরে তারা পালমাকে একটি বাসের ভিতরে বন্দি করে রাখে। এরপর আমরা দেখতে পাই এই প্লেনের পাইলট ভিক্টর নামক এক ব্যক্তিকে, যার সাথে নিনাও ছিল। তারা গার্ডদের সাথে অনেক কথা কাটাকাটি করে। তখন গার্ডরা তাদেরকে জানায় এই কুকুরটিকে মেরে ফেলার ব্যবস্থা করতে বলা হয়েছে। আর এইসব ঘটনা পাশ দিয়ে শুনছিল ছোট্ট একটি কলিয়া নামক ছেলে, যে কিনা ভিক্টর নামক ওই পাইলটের ছেলে। কলিয়ার পালমাকে দেখে খুবই মায়া হয়, যার কারণে সে লুকিয়ে লুকিয়ে বাসের ভিতরে ঢুকে বাসের দরজা খুলে পালমাকে মুক্ত করে দেয়। আর পালমাও ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এটা থেকে গার্ডরা কলিয়াকে খুব বকাঝকা করে। তখনই সেখানে কলিয়ার বাবা ভিক্টর চলে আসে, আর সে গার্ডদেরকে বলে, কলিয়া আমারই সন্তান, আর এই বিষয়টা আমি সলিউশন করার চেষ্টা করছি। এই বলে সে কলিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়।
এর পরের দৃশ্য আমাদেরকে দেখানো হয় জরিনা নামক সেই প্রধান সিকিউরিটি অফিসারের কক্ষে। সে ভিক্টরের এই বাজে ল্যান্ডিং ও তার সন্তানের এই কাণ্ডকৃতির জন্য তার সাথে অনেক বাজে ব্যবহার করে। আর জরিনা এটাও বলে তোমার বাজে ল্যান্ডিং এর জন্য তোমার ইন্টারন্যাশনাল পাইলট হওয়ার লাইসেন্সটিও ক্যান্সেল হয়ে যেতে পারে। এটা শুনে ভিক্টরের মন খুবই খারাপ হয়ে যায়। সে জরিনাকে জানায় কিছুদিন হয়েছে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে, যার কারণে তার বাচ্চাটার মন সবসময় খারাপ থাকে। আর এইসব দুশ্চিন্তা নিয়ে তার খুব চিন্তা হয়, যার কারণে সে কাজে ভালোভাবে মন দিতে পারে না। এটা শুনে জরিনার ভিক্টরের প্রতি একটু মায়া হয়, আর সে ভিক্টরকে সান্ত্বনা দিয়ে বলে ভয় পেও না, তুমি কিছুদিনের মধ্যেই ইন্টারন্যাশনাল পাইলট হওয়ার লাইসেন্সটি পেয়ে যাবে। এটা শুনে ভিক্টর তো অনেক খুশি হয়ে যায়, আর সে খুশি মনে ওই অফিস থেকে বের হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই রাতের দৃশ্য, যেখান থেকে আমরা বুঝতে পারি কলিয়া তার বাবাকে মোটেও পছন্দ করে না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ভিক্টর যখন ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে বসে, তখন কলিয়া জামা কাপড় গুছাচ্ছিল। সে তার জামা কাপড়গুলোকে একটি ব্যাগে নিয়ে সোজা এয়ারপোর্টে চলে যায়, আর সে টিকিট কাউন্টারে গিয়ে সেখান থেকে টিকিট কাটতে চায়। কিন্তু টিকিট কাউন্টার তার বয়স কম হওয়ায় তাকে টিকিট দেয় না। ফলে কলিয়া মন খারাপ করে পিছুপা হয়ে যাচ্ছিল। এরই মধ্যে কলিয়ার মাথায় একটি দুষ্টু প্ল্যান আসে। সে প্লেনের কাছে গিয়ে অন্য একজন যাত্রীর সাথে প্লেনে উঠতে চায়, যাতে করে সবাই মনে করে কলিয়া আসলে ওই যাত্রীর সন্তান। কিন্তু তখনই তাকে এয়ার হোস্টেস নিনা লক্ষ্য করে। এয়ার হোস্টেস নিনা তো তাকে দেখেই চিনে ফেলে, ফলে সে তাকে ধরার চেষ্টা করে। কিন্তু পালমা চালাক হয়, সে নিনার চোখ ফাঁকি দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর কলিয়ার মাথায় আরো একটি দুষ্টু প্ল্যান আসে। সে চুপি চুপি প্লেনের কাছে গিয়ে তার একটি ছোট্ট কম্পার্টমেন্টে লুকিয়ে পড়ে। এরই মধ্যে সেখানে আমরা পালমাকেও দেখতে পাই। সে কলিয়াকে দেখে জোরে জোরে তাকে ডাকতে শুরু করে, যার ফলে গার্ডরা কাছে এসে দেখে ওখানে কলিয়া লুকিয়ে আছে। তাই কলিয়া বাধ্য হয়ে ওখান থেকে নেমে পালমাকে নিয়ে পালিয়ে যায়। এরপরে আমরা জানতে পাই কলিয়া প্লেনের যে স্থানে লুকিয়ে ছিল সেই জায়গাটা ছিল একটি ডেঞ্জারাস জায়গা। আসলে কলিয়া যেখানে লুকিয়ে ছিল ওটা ছিল প্লেনের ল্যান্ডিং গিয়ার, যেটা হচ্ছে প্লেনের চাকা। আর প্লেন মাটি থেকে আকাশে উঠে গেলে ওটা ভাঁজ হয়ে ভেতরে ঢুকে যায়। আর চাকা ভাঁজ হয়ে ভেতরে ঢোকার সময় কলিয়া ওখানে থাকলে তো বোঝেনি, কলিয়াকে আর খুঁজেই পাওয়া যেত না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই সকালের দৃশ্য, যেখানে আমরা দেখতে পাই কলিয়া ও পালমা একসাথেই ঘুমিয়ে রয়েছে। এরপর টেকনাফ সেখানে এসে কলিয়াকে দেখতে পেয়ে তার বাবা ভিক্টরকে ডেকে নিয়ে আসে। ভিক্টর কলিয়াকে পালমার সাথে মানে কুকুরের সাথে ঘুমোতে দেখে অনেক রাগারাগি করে। সে তাকে জোরপূর্বক টেনে নিয়ে যেতে থাকে। আর এটা দেখে পালমা তো ভিক্টরের প্রতি খুবই খেপে যায়। সে তো আসলে ভিক্টরকে চেনে না, সে তো জানে না ভিক্টর আসলে কলিয়ারই বাবা। তো যাই হোক, এরপর কলিয়ার বাবা ভিক্টরকে টেকনাফ বলে আপনি ফ্লাইটটি সেরে আসুন, কারণ আপনি কলিয়াকে জোরপূর্বক নিতে চাইলে এই কুকুরটি আপনাকে আক্রমণ করতে পারে। তার চেয়ে বরং আপনি ফ্লাইটটি সেরে আসুন, ততক্ষণে আমি কলিয়ার যত্ন নেব। এরপর ভিক্টর তাতে রাজি হয়ে যায়, আর সে তার ফ্লাইটে চলে যায়। তো যাই হোক, এরপর টেকনাফ আর কলিয়া একসাথে কথা বলছিল। টেকনাফ কলিয়াকে বলে তুমি কি জানো আজকে এই কুকুরটির জন্য তুমি বেঁচে গিয়েছো। এরপর কলিয়া ভিক্টরের কাছে তার কারণ জানতে চায়। তখন ভিক্টর তাকে বলে তুমি যে ল্যান্ডিং গিয়ারে লুকিয়েছিলে, মানে সেই চাকাটার ফাঁকে তুমি যদি কিছুক্ষণ থাকতে তাহলে ওই চাকাটা ভিতরে ঢুকে দিত, আর চাকাটা ভিতরে ঢুকে গেলে তুমি মারা যেতে। এরপরে আমরা দেখতে পাই সেখানে নিনা চলে আসে, আর নিনা এসে টেকনাফকে অনেক বকাঝকা করে। কিছুক্ষণ পরে আমরা জানতে পাই আসলে নিনা ওই মেকানিক্যাল টেকনাফেরই মেয়ে। তো যাই হোক, এরই মধ্যে পালমার কানে আবার একটি প্লেনের শব্দ ভেসে আসে, আর সে পাগলের মতো ছুটতে থাকে ওই প্লেনের দিকে। তখন টেকনাফ নিনাকে বলে এই কুকুরটি কোনো প্লেনের শব্দ শুনতে পেলে পাগলের মতো সেই প্লেনের দিকে ছুটতে থাকে, কিন্তু আমিও সঠিক জানি না এটা কিসের জন্য প্লেনের দিকে ছুটতে থাকে। এরপর নিনা কলিয়াকে ও তার বাবা ভিক্টরকে সকল ঘটনাটি খুলে বলে, তার মালিক তাকে কিভাবে ফেলে চলে গিয়েছে। এটা শুনে তো পালমার প্রতি কলিয়ার ভালোবাসার শ্রোতা আরো বেড়ে যায়, কারণ তাদের দুজনের মনেই একই দুঃখ। কলিয়ার কাছে তার মা নেই, আর পালমার কাছে তার মালিক ইগার নেই। এরপর আমরা দেখতে পাই কলিয়াও আস্তে আস্তে পালমার কাছে চলে যায়, আর সে পালমাকে ধরে বলে তোমার মতো আমিও একজনকে মিস করছি। আসলে এই কথাটা কলিয়া তার মায়ের জন্যই বলেছিল। পরদিন সকালে আমরা দেখতে পাই কলিয়া ওখানকার একটি ইনফরমেশন কাউন্টারে যায়, আর সে পালমার মালিক ইগরের ঠিকানাটা জানতে চায়। কিন্তু ইনফরমেশন কাউন্টার বলে নিয়ম অনুযায়ী এটা তাকে জানানো যাবে না। তখন কলিয়া তাকে বলে সে শুধু ইগরের কাছে একটি চিঠি লিখবে, সে যেন তার কুকুরটিকে এসে নিয়ে যায়। কিন্তু ইনফরমেশন কাউন্টার পালমার সকল ঘটনা জানার পরেও তাকে সাহায্য করতে রাজি হয় না, কারণ তাহলে এটা নিয়মের ব্যতিক্রম হবে। এরপরে আমরা দেখতে পাই পালমাকে, সে প্রতিবারের মতো এবারও একটি প্লেনের সামনে গিয়ে তার দরজা দিকে তাকিয়ে থাকে, কারণ সে এখনো বিশ্বাস করে তার মালিক ইগর তাকে নিতে এসেছে। এভাবেই সে তার মায়াবী দৃষ্টিতে ওই প্লেনের দরজার দিকেই তাকিয়ে থাকে। এর মধ্যে প্লেনের সিঁড়ি দিয়ে একজন যাত্রী নামছিল, যাকে পেছন দিয়ে দেখতে প্রায় ইগরের মতো। পালমা এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়, আর সে সেই যাত্রীর পেছু নেয়। লোকটি বাসে করে টার্মিনালের দিকে যাচ্ছিল, আর পালমাও এটা দেখে ওই বাসের পিছু পিছু দৌড়তে থাকে। এটা দেখে সেখানকার সিকিউরিটি গার্ডরাও পালমাকে ধরার জন্য তার পিছু ধাওয়া করতে থাকে। এদিকে পালমাও দৌড়তে দৌড়তে মূল এয়ারপোর্টের ভিতরে ঢুকে যায়, আর সে হাজারো বাধা অতিক্রম করে সেই প্যাসেঞ্জারের কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু পালমা যখন সেই প্যাসেঞ্জারের হাতে গিয়ে নাড়া দেয়, তখন সে বুঝতে পারে এটা আসলে তার মালিক ইগার নয়, এটা অন্য কেউ।
এর মধ্যে গার্ডরাও সেখানে পৌঁছে যায় আর তারা পালমাকে ধরার জন্য অনেক চেষ্টা করে। এর মধ্যে সেখানে কলিয়াও চলে আসে আর সে বরাবরের মতো পালমাকে এবারও পালিয়ে যেতে সাহায্য করে। এটা দেখে কলিয়ার প্রতি গার্ডরা আরো রেগে যায় আর কলিয়া পালমাকে নিয়ে ওখানকার একটি রুমে লুকিয়ে পড়ে। আমরা এখানে আবার সেই ইনফরমেশন কাউন্টারের মহিলাটিকে দেখতে পাই। সে কলিয়া ও পালমার এই দুরবস্থা দেখে তাদেরকে ইগারের অ্যাড্রেসটি দিয়ে দেয় আর তাদের দুজনকে চুপি চুপি পিছনের দরজা দিয়ে বের করে দেয়। পরের দৃশ্যতে আমরা দেখতে পাই কলিয়ার বাবা ভিক্টরকে। সে তার ফ্লাইট কমপ্লিট করে ফেরার পথে কিছু ইন্টারন্যাশনাল পাইলটকে দেখতে পায় যারা কিনা অন্য ড্রেস পরেছিল। আসলে এই ইন্টারন্যাশনাল পাইলট হওয়াটাই তো কলিয়ার বাবা ভিক্টরের ইচ্ছা ছিল। তারা দুই দলকে স্যালুট দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এরপর ভিক্টর চলে যায় সেই প্রধান সিকিউরিটি অফিসার জুরিনার কক্ষে। জুরিনা এবার ভিক্টরের সাথে প্রচন্ড রাগারাগি করে আর বলে, তোমার সেই পালমা নামক কুকুরটি আর তোমার ছেলে কলিয়া এই দুজন মিলে আমার প্রচুর লস করে দিয়েছে। জুরিনা ভিক্টরকে আরো কিছু কথা শুনিয়ে দেয়, কিন্তু ভিক্টর চুপচাপ মাথা নিচু করে ওগুলো সবই শুনছিল। তো জুরিনা ভিক্টরকে এরকম আরো কিছু বকাঝকা করার পর তাকে একটি অফার দেয়। জুরিনা তাকে বলে, তুমি যদি এই পালমা নামক কুকুরটিকে আমাদের কাছে ধরে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে ইন্টারন্যাশনাল পাইলট হওয়ার লাইসেন্স দিয়ে দেব। এটা শুনে তো ভিক্টর প্রচন্ড খুশি মনে রাজি হয়ে যায়, কারণ এই ইন্টারন্যাশনাল পাইলট হওয়াটাই তো ভিক্টরের স্বপ্ন। ভিক্টর এটা শুনে খুশি মনে সেই অফিস থেকে বেরিয়ে যায় আর সে দ্রুত চলে যায় পালমা যে স্থানটিতে বেশি সময় থাকে সেই স্থানটিতে। ভিক্টর তার সাথে করে সেই সিকিউরিটি গার্ডগুলোকেও নিয়ে আসে যাতে তারা কুকুরটিকে ধরতে সাহায্য করে। কিন্তু ভিক্টরের এসব কাণ্ড থেকে কলিয়া, নিনা, টেকনফ সবাই তো প্রচন্ড রেগে যায়, কিন্তু ভিক্টর তো তাদের কোনো কথাই শোনে না। সে জোরপূর্বক সেই কুকুরটিকে গাড়িতে তোলে। এটা দেখে নিনা রাগান্বিত অবস্থায় ভিক্টরের হাতে একটি কাগজ দিয়ে যায়। তো এই কাগজটা কিসের কাগজ সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো ভিক্টর এরপর ওই কাগজটিকে সাথে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ভিক্টর রাতে বাসায় ফেরার পথে গাড়িতে বসে নিনার দেওয়া সেই চিঠিটি বের করে পড়তে শুরু করে। চিঠিটিতে লেখা ছিল, আপনার কুকুরটি আজও আপনার পথ চেয়ে বসে থাকে, আপনি দয়া করে আপনার কুকুরটিকে এসে নিয়ে যান। ওর মতো একটি কুকুরকে আপনার একা ছেড়ে যাওয়া উচিত হয়নি। লাস্টে একটি সুন্দর কথা লেখা ছিল, সে পশু কিংবা মানুষ হোক, আপনজন সেরে গেলে সবারই কষ্ট হয়। তো ভিক্টর এটা দেখে খুবই কষ্ট পায় আর সে তার ভুলটি বুঝতে পারে। এমন সময় সে দেখতে পায় কলিয়া একে একে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এরপর ভিক্টর তার কাছে গিয়ে তাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, চলো আমরা দুজন একসাথে মিলে পালমাকে ওখান থেকে ছাড়িয়ে আনি। তো কলিয়া এটা শুনে তো খুবই খুশি হয়ে যায় আর সে খুশি মনে তার বাবার গাড়িতে ওঠে। অপরদিকে আমরা জানতে পারি কলিয়া তো ছিল একটি অন্য রকমের কুকুর। সে নিজে তো একা একে জানলা খুলে বের হয়ে যায় আর সাথে আরো অনেকগুলো কুকুরকে মুক্ত করে দেয়। তো এরপর ভিক্টর আর কলিয়া যখন সেই ডগ সেন্টারে আসে তখন সেখানে তারা নিনাকেও দেখতে পায় আর নিনা তাদেরকে জানায় আসার সময় পালমা সেই গাড়ির দরজা খুলে সেখান থেকে বেরিয়ে যায়। এটা শুনে তো ভিক্টর খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তার ধারণা ছিল না এই মুহূর্তে পালমা কোথায় যেতে পারে। এমন সময় কলিয়া তাদেরকে বলে, আমি জানি এই মুহূর্তে পালমা কোথায় যেতে পারে। পরে কলিয়া তাদেরকে নিয়ে দ্রুত সেখানে চলে যায়। তারা সেখান থেকে এয়ারপোর্টের সাইডে টেকনফের সেই ছোট্ট স্থানটিতে চলে যায়, কিন্তু তারা সেখানে গিয়েও জানতে পারে পালমা সেখানে আসেনি, যার কারণে কলিয়া টেকনফ দুজনেরই খুব চিন্তা হয়। কিছুক্ষণ পর কলিয়া লক্ষ্য করে পালমা কোথা থেকে যেন দৌড়ে ছুটে আসছে একটি প্লেনের শব্দ শুনতে পায়, যা দেখে কলিয়া খুবই খুশি হয়ে যায়। তো পালমা প্রতিবারের মতো এবারও তার মালিকের অপেক্ষায় প্লেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আর পালমার এইসব কাহিনী দেখে ভিক্টরের খুবই মন খারাপ হয়, যার কারণে ভিক্টরের মনে হয় পালমার জন্য তার কিছু একটা করা উচিত। তো ভিক্টর এরপর একটি রিপোর্টার ডাকে আর সে পালমার কিছু ছবি তুলে সেটাকে পেপারে ছাপিয়ে দেয়। আর এই পত্রিকার কাগজ গিয়ে পৌঁছায় জুরিনা নামক সেই অফিসারের কাছে। এটা দেখে জুরিনা দ্রুত ভিক্টরকে ডেকে পাঠায় আর সে ভিক্টরকে তার কক্ষে এনে অনেক বকাঝকা করতে থাকে। সে ভিক্টরকে এটাও বলে, তুমি আর কখনোই তোমার ইন্টারন্যাশনাল পাইলট হওয়ার লাইসেন্সটি পাবে না। তাদের দুজনের মধ্যে এই কথা কাটাকাটি হচ্ছিল, এমন সময় জুরিনার কাছে একটি ফোন আসে। জুরিনা ফোনটি রিসিভ করলে জানতে পারে এটা আসলে সেই মিনিস্টারের ফোন, যাকে আমরা মুভির শুরুতে সেই প্লেনের ভিতরে দেখেছিলাম। আর এই মিনিস্টার তো পালমার কারণে প্লেন থেকে বেরিয়ে জুরিনাকে অনেক বকাঝকা করেছিল। তো যাই হোক, সেই মিনিস্টার জুরিনাকে বলে যে কুকুরটির বিজ্ঞাপন সারা দুনিয়াতে ছড়িয়েছে, আমি সেটার সুযোগ নিতে চাই। সে বলে, আমি এই কুকুরটিকে পত্রিকায় দেখেছি আর আমরা যদি এটার সুযোগটা নিতে পারি তাহলে আমাদের এয়ারপোর্টের অনেক সুনাম হবে। তো এই বেদনাদায়ক মুভিটার মধ্য দিয়েও আমরা বুঝতে পারি স্বার্থ ছাড়া আসলে কেউই কারো উপকার করতে চায় না। হয়তোবা দু একজন থাকতে পারে, কিন্তু এই বিবেকহীন মানুষগুলোর জন্য তাদেরকেও খুঁজে পাওয়া যায় না। যাই হোক, সেই ঘটনায় চলে যায়। এরপর সেই মিনিস্টার তার সাথে কিছু রিপোর্টার নিয়ে আসে সেই এয়ারপোর্টে, আর সে এত মানুষের ভিতরে পাইলট ভিক্টরের অনেক প্রশংসা করতে থাকে। আর জুরিনা নামক সেই প্রধান অফিসার ভিক্টরের ইন্টারন্যাশনাল পাইলট হওয়ার লাইসেন্সটি আবারও অ্যাপ্রুভ করে দেয়। তো এভাবে আরো কিছুদিন কেটে যায় আর পালমা ও কলিয়ার ভিতরে বন্ধুত্বটা আরো ঘনিষ্ঠ হতে থাকে। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যেতে থাকে, কিন্তু পালমার মালিক ইগার আর কখনোই তাকে নিতে আসে না। আর পালমা তার মালিকের জন্য প্রতিটি প্লেনের দরজার সামনে এভাবে গিয়ে দাঁড়িয়ে থাকে। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায় আর পালমা এখন বর্তমানে একটি সেলিব্রিটিতে পরিণত হয়ে যায়, কারণ ওই এয়ারপোর্টে যেই আসতো সেই পালমার সাথে একটি ছবি তুলে নিয়ে যেত।
এদিকে আমরা দেখতে পাই কলিয়া ও তার বাবা ভিক্টরের প্রতি ভালোবাসাটা আগের থেকে একটু ঘনিষ্ঠ হয়েছে। এদিকে আমরা আরো জানতে পারি ভিক্টর ও নিনা তাদের মধ্যে একটি ভাব সৃষ্টি হয়, মানে তারা দুজন দুজনকে পছন্দ করত। তো যাই হোক, যেতে যেতে মুভির আরো কিছু দৃশ্য কেটে যায় যেগুলো আমাদের না বলাই বেটার। কিছুদিন পর সেই মিনিস্টারের কথায় পালমাকে সেই এয়ারপোর্টের ভিতরে একটি থাকার স্থান করে দেওয়া হয়, যেটা দেখে কলিয়া মোটেও খুশি হয়েছিল না। তো কলিয়া ও পালমা তারা দুজন তবু একসাথেই থাকে। এরপর পালমাকে কিছু খাবার খেতে দেওয়া হলে সে তা খেতে চায় না, কারণ সে তখনও তার মালিকের অপেক্ষায় থাকে। তার মনে শুধু তার মালিকের কথাই ঘুরপাক করতে থাকে। তো এরপর পালমাকে চেক করার জন্য একজন ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার তাকে চেক করে জানায় তার মালিক ফিরে না আসায় সে আস্তে আস্তে মৃত্যুর দিকে তেড়ে যাচ্ছে, আর এভাবেই যদি চলতে থাকে তাহলে এই কুকুরটি বেশি দিন বাঁচবে না। আর ডাক্তারের এসব কথা শুনে কলিয়ার মন তো খুবই খারাপ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই রাত হলে একটি বৃষ্টি শুরু হয়, যেটা থেকে কলিয়া দ্রুত সেই এয়ারপোর্টে পালমার কাছে পৌঁছে যায়। এবার কলিয়া তার সাথে করে পালমাকে নিয়ে যেতে চায়, কিন্তু পালমা মোটেও ওখান থেকে নড়তে চায় না, যেটা থেকে কলিয়া খুবই কষ্ট পায় আর সে কিছু বেদনাদায়ক কথা বলতে থাকে। কিছুক্ষণ পর কলিয়া তার গায়ের পোশাকটি খুলে পালমার গায়ের উপর ঢেকে দেয়, আর তারা দুজনেই ওখানে কখন যে ঘুমিয়ে পড়ে তা আর টেরও পায় না। এরপর সকাল হলে আমরা দেখতে পাই পালমা কলিয়ার ঘুম ভাঙিয়ে দেয়, আর আমরা এটাও জানতে পারি পালমা আগের থেকে এখন অনেকটা বেটার আছে। আসলে পালমার মালিক না আসার সেই কষ্টটি কলিয়াকে দিয়ে ভরাট করতে চায়। তো এরপর কলিয়া পালমাকে নিয়ে বাসায় চলে যায়, আর তারা দুজনেই ঘরে বসে আরাম করছিল। এমন সময় ভিক্টরের ফোনে একটি কল আসে। সে শুনতে পায় পালমার মালিক ইগর ফিরে এসেছে। এটা শুনে তো ভিক্টর দ্রুত পালমাকে আর কলিয়াকে নিয়ে সেই এয়ারপোর্টে চলে যায়, কিন্তু আমরা অনুভব করতে পারি কলিয়া এতে মোটেও খুশি হয়েছিল না। এরপর ভিক্টর যখন পালমাকে নিয়ে এয়ারপোর্টের ভিতরে যাচ্ছিল তখন কলিয়া তাকে বাধা দেয়। সে বলে পালমাকে তার ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না। তখন তার বাবা ভিক্টর তাকে বোঝায় এটা তো আমাদের না, এটা অন্য কারো, আর অন্য কারো জিনিস তো আমরা জোরপূর্বক রেখে দিতে পারি না, তাই না? আর তুমি তো পালমাকে ভালোবাসো, আর তুমি যদি সত্যি পালমাকে ভালোবেসে থাকো তাহলে তো ওকে ওর মালিকের কাছে তোমার ফিরিয়ে দেওয়া উচিত, কারণ ও ওখানেই সুখী থাকবে। ভিক্টরের মুখে এসব কথা শুনে কলিয়ার মন খারাপ হলেও সে রাজি হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই সেই মিনিস্টার আগে থেকেই অনেকগুলো রিপোর্টার নিয়ে সেই এয়ারপোর্টে হাজির হয়ে রয়েছে। যাই হোক, এবার পালমার মালিক আসে আর সে পালমাকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর কলিয়া পালমাকে তার মালিকের কাছে ফিরিয়ে দিতে আসে, কিন্তু পালমা তার মালিককে কাছে পেয়েও তেমনটা খুশি হয় না, তাকে দেখে তেমনটা কেয়ার করে না। আর এদিকে কলিয়া মন খারাপ করে পালমার মালিকের কাছে পালমাকে ফিরিয়ে দেয়। এদিকে কলিয়ার বাবা ভিক্টর এই ঘটনাটি লক্ষ্য করে। সে বুঝতে পারে কলিয়া এতদিনে পালমাকে অনেক ভালোবেসে ফেলেছে। সেই জন্য ভিক্টর পালমার মালিক ইগারের সাথে একা একা কিছু কথা বলতে চায়। তো এরপর ভিক্টর ইগারকে অনেক রিকোয়েস্ট করতে থাকে সে যেন পালমাকে নিয়ে না যায়, কিন্তু এতে ইগার রাজি না হয়। ভিক্টর পালমাকে তার কাছ থেকে টাকার বিনিময়ে কিনতে চায়। তখন ইগার ভিক্টরকে জানায় আসলে আমি এই কুকুরটিকে আমার সাথে নিতেও চাই না, কারণ আমি যে চাকরি করি সেখানে আমার পক্ষে এই কুকুরটি রাখা সম্ভব নয়। তখন তাকে ভিক্টর জিজ্ঞাসা করে তাহলে আপনি এটাকে কেন দিতে চাইছেন না? ইগার তখন বলে আসলে ওই মিনিস্টার সে আমাকে হুমকি দিয়েছে যদি আমি পালমাকে নিয়ে না যাই তাহলে সে আমার চাকরিটা খেয়ে দেবে। এতে ভিক্টরের আর কিছু করার না থাকায় সে ইগারকে আর কিছু বলে না। এরপর এখান থেকে সিন পরিবর্তন হয়ে বিমানের ওখানে চলে আসে। এখানে আমরা জানতে পারি এই প্লেনের পাইলট হিসেবে ভিক্টরকেই নেওয়া হয়েছে, কারণ সবাই জানে ভিক্টর এই ঘটনার সাথে বিশেষভাবে জড়িত। এরপর ইগর পালমাকে নিয়ে প্লেনে উঠছিল, তখনই পালমা ইগরের হাত থেকে ছুটে যায় আর সে দৌড়ে ওখান থেকে ছুটতে থাকে, কিন্তু তখনই তাকে গার্ডরা ধরে ফেলে এবং তাকে জোরপূর্বক প্লেনে উঠিয়ে দেয়। এরপর ইগর পালমাকে নিয়ে ওখানে একটি সিটে বসে থাকে। এমন সময় প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আসলে এই কাজটি প্লেনের পাইলট ভিক্টরই করেছিল। এরপর এটা যখন সেই প্রধান অফিসার দেখতে যায় তখন সে ভিক্টরকে এটার কারণ জিজ্ঞাসা করে। ভিক্টর তাকে বলে আমি এই ফ্লাইটের পাইলট হওয়ায় আমি এই ফ্লাইটটি ক্যান্সেল করছি। আসলে একজন পাইলটের ক্ষমতা থাকে তার ফ্লাইটটি ক্যান্সেল করার, তাই ভিক্টর জরিনাকে জানায় সে তার ফ্লাইটটি ক্যান্সেল করেছে। কিন্তু ভিক্টর এই ফ্লাইটটি ক্যান্সেল করার কোনো কারণ না থাকায় নিনা তাকে বলে তোমার পাইলট হওয়ার সকল লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হলো, এবার তুমি যেতে পারো। জরিনা তখন ফোন করে অন্য একটি পাইলটকে সেখানে ডাকে। এমন সময় নিনা ইগারের কাছে এসে পালমার মেডিকেল রিপোর্ট চায়, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছি একটি রিপোর্টের কারণে পালমাকে ইগার নিতে পারেনি। তো আসলে এটা ছিল তাদের এই এয়ারপোর্টের করা একটি নিয়ম, আর তারা তো নিয়মের বাইরে কিছু করতেও পারে না। ভিতরে এসব কাণ্ড দেখে সেই মিনিস্টার তো খুবই রেগে যায় আর সে রাগস্বরে নিনাকে বলে এটা হচ্ছেটা কি, নাটক করা হচ্ছে নাকি এখানে? তখন নিনা তাকে বলে স্যার এটা আমাদেরই করা একটি নিয়ম, আর এর বাইরে আমরা কিছু করতেও পারবো না, আর আমরা এই নিয়মের বাইরে করলে আমাদের সুনাম তো দূরের কথা আমাদের নামে কমপ্লেনও হতে পারে। এরপর সিন ঘুরিয়ে ইগার ও পালমার কাছে নেওয়া হয়, যেখানে ইগারও বুঝতে পারে পালমা আসলে তার সাথে যেতে চাচ্ছে না, আর ইগার পালমার গলা থেকে রশিটা খুলে তাকে মুক্ত করে দেয়, যেটা দেখে পালমা তো দৌড়ে পাগলের মতো ছুটতে থাকে কলিয়ার দিকে। তখন ইগারকে কিছু জিজ্ঞাসা করা হলে সে বলে এটা আমার কুকুর না। সে বলে আমার কুকুরের নাম ছিল আলমা আর এই কুকুরটার নাম তো পালমা, তাই হয়তো বা এই কুকুরটা আমার সাথে যেতেও চাইছে না। অপরদিকে পালমাকে দেখে কলিয়াও তার দিকে দৌড়ে ছুটতে থাকে, আর তারা দুজনকে জড়িয়ে ধরে অনেক আদর করতে থাকে এবং এই মুভিটি এখান থেকেই সমাপ্ত হয়ে যায়।
তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন কোন মুভি আপলোড হলে আগেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর সত্যিই যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে কোনো নতুন এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।